এখন দত্ত হয়ে গেছি। তো যাই হোক, মানে ছোটবেলাতে না আমাদের প্রচুর পার্বণ, মানে পুজো পার্বণ হতো। আমাদের নিজেদের ঠাকুরের মন্দির ছিল, সেখানে মূর্তি পুজো হয়, সেখানে গণেশ পুজোও হতো, এরকম না যে হয়নি, সবই হয়েছে। দর্শককে কি বলবো? ভালো থাকুন, প্রার্থনা করুন যাতে ভালো আমরা সবাই থাকি, মানে সুস্থ থাকাটাই জরুরি, জীবনে বেঁচে থাকাটা জরুরি। ছোট্ট করে চলে যাই। ওইখানে হচ্ছে নানান ধরনের লাড্ডু, এটা আমার দেওয়া। আর এছাড়া 200 লাড্ডু দিই, এবার মানে 200 পিস, আগে 300 পিস দিতাম, এবার 200 পিস দিয়েছি, কারণ টাটা নিয়েছো, তুমি পার্সেল নিয়েছো, জামাইবাবু নিয়েছো, হ্যাঁ ঠিক আছে। তো এবার হচ্ছে এছাড়া হচ্ছে অন্নভোগ একটা চিড়ে দিয়ে আমি বানিয়েছি, গুড় দিয়ে, চিড়ে দিয়ে, নারকোল দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে একটা বানিয়েছি। আর বাকিগুলো আমাদের ব্রাহ্মণ মহিলা এসছেন, আর আমার মা বেসিক্যালি মানে তার ইয়েতেই হয়েছে, রান্না হয়েছে। রান্নার মধ্যে হচ্ছে তোমার পোলাও, মিষ্টি পোলাও দিয়ে, আর পনির, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, আর এইগুলোই। আগে খিচুড়ি করছিলাম, এখন আর খিচুড়ি করি, কারণ খিচুড়িটা আমি সাধারণত দিই না, অন্নভোগ একটাই দিই। আর সত্যি মানে লুচি আর সুজি হবে এই। আর সাজগোজটা নিয়ে বলো। সাজগোজ তো হ্যাঁ, সাজগোজটা ঠাকুরের সাজগোজ আগে ঠিক করেছি, হ্যাঁ, তারপরে আমার এরকম একটা শাড়ি পছন্দ হচ্ছে বলে এটা আমি কন্টিনিউ মানে নিয়েছি। আর ছোটবেলায় কোনো স্মৃতি মনে পড়ে? গণেশ পুজোর, গণেশ পুজো ছোটবেলাকার গণেশ পুজো তো আমাদের কমন নয়, মানে ওয়াইফাই ক্যাপ্টেনের ওয়াইফাই আমি তোমাকে আমি যারা মেয়েকে বলছি ওআরএস খাচ্ছি, এখন তুলিস না যেন। হ্যাঁ, আমি তো অ্যান্টিবায়োটিক খেয়ে রয়েছি, আর জ্বর প্রচন্ড আসে। জ্বর আসছে না, আমি এই যে লাড্ডু খেয়ে অ্যান্টিবায়োটিক। গণেশ পুজোতে কি খাচ্ছ একটু দেখাও। ওআরএস, এইটা অ্যাড হয়ে যাবে। ওআরএস আমি এটা দিতে ক্যামেরাটা ধরো। দিদি এদিকে একবার তাকে এবার একটু গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। এবার তো তরুণ করেছে আমাদেরই ক্যামেরাম্যান, তরুণ। হ্যাঁ, তরুণের সঙ্গে আমার মারপিট হয়ে যায় রোজ। যাবো? হ্যাঁ চলো চলো। এই কি মিহিদামের লাড্ডু চাইছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের এই ব্যস্ততার মধ্যে আমরা তো সবসময় সবাইকে একটা কথা বলবো, আছে আমরা